আজ ২৭শে কদরে ৩টি জিকির করুন, যা চাবেন তাই পাবেন, ভাগ্য খুলে যাবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে। পবিত্র মাহ রমজান মাসের সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাত হলো শবে কদরের রাত। আল্লাহ তাআলা নিজেই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস? লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এ রাতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, শান্তির দোয়া করেন, কল্যাণের দোয়া করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই দোয়া অব্যাহত থাকে। এই রাতটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। পরিবার পরিজনদেরকেও এই রাতটিকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, রাত্রি জাগরণ করেছেন, ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা যদি এই রাতটি গুরুত্ব দেই, এ রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, খাঁটি দিলে তওবা করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই রাত্রে আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে 2 রাকাত করে যতটুকু সম্ভব হয় নফল নামাজ পড়ব। লাইলাতুল কদরের রাত্রিতে আমরা দাঁড়িয়ে নফল নামাজ আদায় করব। এরপরে আমরা যারা কোরআন পড়তে পারি কোরআন তেলাওয়াত করব, অন্য জিকির আজগারগুলো করব, রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। বিশেষ করে বরকতপূর্ণ এই রাত্রে আমরা 3টি জিকির বেশি করে করব। 1 নম্বর যে দোয়াটির জিকির করব সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির করব, এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে। 2 নম্বর যে জিকিরটি আমরা করব সেটি হলো ইস্তিগফারের আমল করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটি আমরা বেশি করে করব। 3 নম্বর যে জিকিরটি লাইলাতুল কদরে করব সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই 3টি জিকির যদি আমরা লাইলাতুল কদরের রাত্রিতে করি আর আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিষ্পাপ করে দিবেন। আমাদের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এই রাতটিকে আমরা ব্যক্তিগতভাবে গুরুত্ব প্রদান করব, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এবং কি সকল সন্তানাদি যারা রয়েছে তারাও যেন এই রাতটির গুরুত্ব বুঝে, ফ্যামিলির প্রত্যেকটি সদস্য যেন লাইলাতুল কদরটিকে নিয়ামতের একটি রাত মনে করেন, এ রাত্রিতে রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করেন, সেজন্য উৎসাহ প্রদান করব। আমাদের অনেক মা বোনেরা কত রাত জাগরণ করে টেলিভিশনের বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো তারা দেখে থাকেন, মোবাইলে সময় দিয়ে থাকেন, কিন্তু ইসলামের জন্য, নিজের আখেরাতকে সুন্দর করার জন্য আমরা সময় বের করতে পারি না। আফসোস আমরা মুসলিম হিসেবে। আপনার আমার জীবন থেকে যে সময় অতিবাহিত হচ্ছে, চলে যাচ্ছে, সে সময় আর আমরা কখনো ফিরে পাবো না।
আগামী রমজান আপনি আমি পাই কিনা কোনো ধরনের নিশ্চয়তা নেই। সেই জন্য আমরা প্রত্যেকেই এই রাতটিকে গুরুত্ব দেব। আল্লাহ তাআলা আমাদের